তো জয় হিন্দ সমস্ত এসএসসি জিডি পরীক্ষার্থীরা, তোমাদের আশা করছি পরীক্ষা ভালো হয়েছে। তো এইবার শুরু হচ্ছে তোমাদের গ্রাউন্ড। তো যারা মনে করছো কি গ্রাউন্ড বারবার ফেল হয়েছে, যাদের ভাবছো ওভারওয়েট আছে কি এটা গ্রাউন্ডে গিয়ে তুমি এইবারে মাঠ পাস করতে চাইছো, তাদের জন্য একটা আজকের স্পেশাল গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওতে একটা কথা বলতে চাই কি এসএসসি জিডির যে মাঠ আছে 5 কিলোমিটার 24 মিনিটে, সেই মাঠ তুমি চাইলে অনায়াসে পাস করতে পারবে। এই রান খুব বেশি রানিং করার প্রয়োজন নেই, শুধুমাত্র যদি কারো পা চলে, হ্যাঁ যদি কারো পা চলে ধীরে ধীরে, সেই মানুষটাও, সেই ছেলেটাও, সেই মেয়েটাও কিন্তু পাস করে যাবে। মেয়েদের জন্য হয়তো 1600 মিটার, ছেলেদের জন্য 5 কিলোমিটার। তো তার জন্য কি চাই, একটা গ্রুপ চাই। গ্রুপ রানিং যদি প্রতিদিন আমরা করি তো নিজে নিজে রানিং করার সময়টা নিজে নিজে মোটিভেট হব। কারণ আমি যে জায়গাতে রানিং করছি সেইখানে রানিং করার মতন একটা গ্রুপ নেই, রানিং করার মতন ভালো টিম নেই। তো তার জন্য বলতে চাইছি তারা এসে যাও ড্রিম ফৌজি একাডেমিতে। আমাদের এখানে গ্রাউন্ড আছে, তোমাকে সপ্তাহে 2 দিন আমরা রোড রানিং করাবো। সেই রোড রানিংয়ে তোমার সাথে প্রায় 100-র উপরে ছেলে রান করবে। হ্যাঁ 100-র উপরেও ছেলে রান করবে। একবার ভাবো, যেখানে তুমি 100-র উপর ছেলে যখন রান করবে তোমার সাথে, তো আপনি তুমি রানিং করবে এবং তুমি 5 কিলোমিটার রানিং যখন গ্রাউন্ডে গিয়ে, যেখানে মাঠে আর কি সিআরপিএফ হোক, বিএসএফ আন্ডারে মাঠ হোক, সেখানে গিয়ে তুমি খুব কম সময়ের ভিতরে 24 মিনিট আছে, সেটা 17 মিনিট, 18 মিনিট, 20 মিনিটের ভিতরে তুমি কিন্তু মাঠটা পাস করে যাবে। যদি ভাবছো ওভারওয়েট আছে, চিন্তার কোনো কারণ নেই, তোমাদেরকে আমরা 2 বেলা মাঠ প্র্যাকটিস করাবো যাদের ওভারওয়েট আছে। কিন্তু হ্যাঁ সময় দিতে হবে, এই না কি পরীক্ষার 7 দিন আগে চলে আসছি, 10 দিন আগে আসছি মানে আমি মাঠ পাস করে যাব। যদি মনে হচ্ছে তোমার মাঠ খুব ভালো হয়েছে, পরীক্ষা ভালো হয়েছে, তাহলে তুমি অতি সত্বর ড্রিম ফৌজি একাডেমি, আমাদের ঠিকানা বারুইপুর, কলকাতা বারুইপুর। তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেখানে গিয়ে তোমরা কমেন্ট করতে পারো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তো তার উত্তর আমরা দেবো। আর বিস্তারিত জানার জন্য কিন্তু তোমাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু ফোন করতে হবে। আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন আমাদের পিটি স্যার পিটি করাচ্ছেন, আর এখানে থাকার জায়গা ভালোভাবে করা আছে। আর বারবার বলছি 5 কিলোমিটার রানিংয়ের জন্য একটা ভালো গ্রুপ চাই। সেই গ্রুপ তোমাকে ড্রিম ফৌজি একাডেমি ব্যবস্থা করে দিবে। আর বারবার যেটা আবার রিপিট করছি আমি, কি 100 ছেলে যদি তোমার সাথে দৌড়ায় সপ্তাহে 2 দিন, তাহলে ভাবো তুমি কি সুন্দরভাবে রানিংটা হয়। এখন এরা যারা রানিং করছে এরা শুধুমাত্র আমাদের যারা অগ্নিবীর আছে, যাদের জিডি পরীক্ষা হয়েছে একজনের। আচ্ছা দেবু এসো একবার। এই যে আমি ডাকছি একজনকে, বাড়ি হচ্ছে মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। আশা করি এর ভিডিও অনেকে দেখেছে। আচ্ছা দেবু বাড়ি কোন জায়গায় ভাই? পশ্চিম মেদিনীপুর। এসএসজিডি পরীক্ষা দিয়েছো তাই তো? আজ থেকে মাঠ। পরীক্ষা কবে ছিল? পরীক্ষা 20 তারিখে পরীক্ষা ছিল। আচ্ছা পরীক্ষায় মোটামুটি জেনারেল ডিস্ট্রিক্ট জেনারেল তো মোটামুটি কতটা ঠিক করে দিয়েছো? তো মনে হচ্ছে আর কি কতটা ইয়ে করে দিয়ে এসছো আর কি? মোটামুটি করে দিয়ে এসছি। আচ্ছা দেখা যায় রেজাল্ট তাই তো? তো মনে হচ্ছে পরীক্ষা ভালো হয়েছে, তবে কি মাঠ আসছে আমাদের দেবু। তো দেবু যদি মাঠের জন্য কেউ আসে, এখন পরীক্ষা ধরো তো হয়ে গেল, পরীক্ষাটা কোন জায়গায় থেকে দিয়েছো? এখান থেকে তো? হ্যাঁ এখান থেকে। আচ্ছা যদি মাঠের জন্য এবারে কেউ আসে থাকে কী বলবে? বুঝতে পারো ভালো মাঠ হয়, প্রতিদিন রেগুলার মাঠ হয়। রেগুলার মাঠ হয় তাই তো? আচ্ছা আমি যে সবাইকে বললাম কি সপ্তাহে 2 দিন আমরা 100-র উপরে ছেলের সাথে রানিং করাবো, এটা সত্যি না মিথ্যা? সত্যি। আমাদের এখানে প্রায় 300 থেকে 400 স্টুডেন্টস আছে, কিন্তু তোমরা প্রত্যেকেই জানো কি ফিজিক্যালটা পরে হয়, তো সেই কারণে মাঠ আমরা প্রত্যেকদিন নিয়ে আসি না ছেলেদেরকে। কিন্তু 2 দিন আমরা প্রত্যেককে গ্রাউন্ড করাই, একাডেমির একটা নিয়ম। তো সেই 2 দিন একবার ভাবো তুমি আপনি কী জায়গায় গিয়ে পৌঁছাবে, তাই তো দেবো? আচ্ছা চলো দেবো, যাও কন্টিনিউ করো। আর যদি কেউ মেয়েরা আসতে যায়, মেয়েদেরকে দেখা যাচ্ছে তো ক্যামেরাতে, তো মেয়েরাও যদি কেউ আসতে চাও, মেয়েদের জন্য কিন্তু থাকার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে, সমস্ত কিছু ব্যবস্থা আছে। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর দেখতে থাকুন এই একটু হালকা কন্টিনিউ ফিজিক্যাল। আর এটা হচ্ছে আমাদের ড্রিম ফৌজি একাডেমির গ্রাউন্ড। সব একসাথে প্রত্যেক একসাথে ঘুরবে। চলো। মেয়েরাও আছে আমাদের। बैकग्राउंड बिल्डिंग